ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও ধানের গোলায় আগুন দেওয়া হয়। মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি কোম্পানির বিস্কিটের গুঁড়াসহ পরিত্যক্ত মালামাল বিক্রি করার কথা। এসব মালামাল কিনতে গিয়ে বুধল ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দকার বাদানুবাদে জড়িয়ে পড়েন। কিছু সময় পর উভয় পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বিএনপির দুই নেতার পক্ষ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।